আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচ বিডিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলাপ করব কিভাবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবেন। 2023 সালে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য আবেদন করবেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য কত তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার জন্য কত পয়েন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়ে আমি ডিটেলস আলাপ করব। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে তারা প্রকাশ করছে যে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 18 ডিসেম্বর 2023, অ্যাপ্লিকেশন ডেডলাইন 5 জানুয়ারি 2024, অ্যাডমিশন টেস্ট 23 ফেব্রুয়ারি টু 2 মার্চ 2024, অ্যাডমিশন ওয়েবসাইট। তা আবেদন শুরু হবে ডিসেম্বরের 18 তারিখে এবং আবেদন শেষ হবে জানুয়ারির 5 তারিখে। এর মধ্যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে ইচ্ছুক, তারা অনলাইনে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন। তো অনলাইনে অ্যাডমিশন করার জন্য এখানে ক ইউনিট হলো শুধুমাত্র সায়েন্সের জন্য। এখানে যারা সায়েন্স নিয়ে এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে যারা, তারা ক ইউনিটের জন্য অ্যাপ্লাই করবেন। ক ইউনিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার টোটাল 8.50 জিপিএ লাগবে। এর মধ্যে আপনার যদি এসএসসি বা এইচএসসিতে 3.50 নিচে থাকে যে কোনো একটায়, তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। সর্বনিম্ন আপনার 3.50 থাকতে হবে। খ ইউনিট বা বি ইউনিট হলো আপনারা যারা এসএসসি এবং এইচএসসি আর্টস নিয়ে করেছেন তারা খ ইউনিটে আবেদন করবেন, মানে বি ইউনিট। বি ইউনিটে যারা আবেদন করবেন তাদের মিনিমাম জিপিএ লাগবে 8, এবং এসএসসি বা এইচএসসি যে কোনো একটা আপনার সর্বনিম্ন 3 থাকতে হবে। 3-র নিচে থাকলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। গ ইউনিট বা সি ইউনিট, সি ইউনিটের জন্য হলো বিজনেস স্টাডিজ এ লেভেল, ডিপ্লোমা বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারি লেভেল অ্যান্ড অ্যাপ্লাই। গ ইউনিট হলো যারা কমার্সের স্টুডেন্ট বা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, যাদের ব্যাকগ্রাউন্ড বিজনেস স্টাডিজ বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন, তারা ঘ ইউনিট বা সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন। তো সি ইউনিটের জন্য আপনার মিনিমাম জিপিএ 8 পয়েন্ট। এর মধ্যে আপনার এসএসসি বা এইচএসসিতে সর্বনিম্ন 3.50 থাকতে হবে। 3.5-এর নিচে থাকলে আপনি সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর হলো ঘ ইউনিট বা ডি ইউনিট। এই ডি ইউনিটটা হলো আপনার ইন্ডিভিজুয়ালি। এখানে সব গ্রুপের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স, এগ্রিকালচার সায়েন্স, সব গ্রুপের স্টুডেন্ট ঘ ইউনিট বা ডি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডমিশনের জন্য। এক্ষেত্রে আপনার এইচএসসিতে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। এইচএসসিতে 3 পয়েন্টের নিচে থাকলে আপনি ঘ ইউনিটে আবেদন করতে পারবেন না। হিউম্যানিটিজ গ্রুপ স্টুডেন্ট ইনক্লুডিং মাদ্রাসা এডুকেশন বোর্ড নিড এ মিনিমাম জিপিএ 8। যারা আর্টস এবং মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট তাদের জন্য সর্বনিম্ন জিপিএ 8 পয়েন্ট লাগবে। বিজনেস এডুকেশন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ candidate schedule have a minimum GPA 8 in both SSC and ACC equivalent exam including 4th subject। তো 4th সাবজেক্ট সহ যাদের এসএসসি এইচএসসিতে টোটাল জিপিএ 8 পয়েন্ট আছে, তারা এই ঘ গ্রুপে বা ডি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন। সায়েন্স মাদ্রাসা এডুকেশন বোর্ড, সায়েন্স এগ্রিকালচার, সায়েন্স অ্যান্ড হোম ইকোনমিক্স গ্রুপ স্টুডেন্ট need minimum GPA 8.5 in SSC and HSC including 4 subject। এটা হলো বিজ্ঞান, মাদ্রাসা এডুকেশন বোর্ড বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান, এগ্রিকালচার সায়েন্স, কৃষি বিজ্ঞান, হোম ইকোনমিক্স, গার্হস্থ্য অর্থনীতি স্টুডেন্টরা এই বিভাগে অ্যাপ্লাই করতে পারবে। তাদের ক্ষেত্রে মিনিমাম
জিপিএ 8.5 প্রয়োজন হবে। 8.5-এর নিচে থাকলে আপনারা ঘ বিভাগে বা ডি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন না। চ ইউনিট হলো আঁকাঝোঁকা বা চিত্রাঙ্কন। এই চ ইউনিটে আপনারা সকল গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবেন। Candidate who passed HSC equivalent in your group need a minimum GPA 7 in SSC and HSC equivalent exams including 4 subject to apply. চিত্রাঙ্কনের জন্য বা শিল্পকলার জন্য আপনারা মিনিমাম জিপিএ 7.00 লাগবে। 7 পয়েন্টের নিচে চারুকলায় অ্যাডমিশন নিতে পারবেন না। If GPA is less than 3 in either level, SSC or HSC application is not allowed. এখানেও আপনারা বা এসএসসি বা এইচএসসি যে কোনো বিষয়ে যদি আপনার 3 পয়েন্টের নিচে থাকে যে কোনো এক্সামে, তাহলে আপনি এখানে চ ইউনিটে আবেদন করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ক ইউনিটে এমসিকিউ থাকবে 60 মার্ক, টাইম থাকবে 45 মিনিট, রিটেন 40 মার্ক, টাইম 45 মিনিট। খ ইউনিটে সেম, গ ইউনিটে সেম, ঘ ইউনিটে সেম। চ ইউনিটে 40 মার্ক হলো জেনারেল নলেজ, টাইম 30 মিনিট, আর 60 মিনিট হলো ড্রয়িং আঁকাঝোঁকা। যেহেতু চ ইউনিট হলো চারুকালু করা, এখানে চিত্রাঙ্কন আঁকাঝোঁকার কাজ, সেক্ষেত্রে এখানে আপনার রিটেন নেই, এখানে আপনার 60 মিনিট বা 1 ঘন্টার ড্রয়িং এক্সাম হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কতগুলো সিট আছে, কতগুলো স্টুডেন্ট ভর্তি নিবে, ওই সিট ডিটেলস এখানে দেওয়া আছে। ক ইউনিটে সর্বমোট স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে 1765 জন, খ ইউনিটে হবে 2200 জন, গ ইউনিটে 1250 জন, ঘ ইউনিটে 1725 জন, চ ইউনিটে 135 জন। আইবিএ ইউনিট এখনও নির্ধারণ করা হয়নি। হোম ইকোনমিক্স ইউনিটে 2200 জন, টেকনোলজি ইউনিটে 570 জন। এখানে এক্সাম ডেটগুলো দিয়ে দেওয়া আছে। ক ইউনিট সায়েন্স ফ্যাকাল্টি 1 মার্চ 2024, টাইম 11টা থেকে 12টা 30। ক ইউনিট আর্টস ফ্যাকাল্টি 23 ফেব্রুয়ারি 2024 তারিখে পরীক্ষা হবে, টাইম 11টা থেকে 12টা 30। গ ইউনিট কমার্স ফ্যাকাল্টি, এক্সাম ডেট 24 ফেব্রুয়ারি 2024, টাইম 11টা থেকে 12টা 30। চ ইউনিট ফাইন আর্টস ফ্যাকাল্টি 9 মার্চ 2024, টাইম 11টা থেকে 11টা 30। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 18 ডিসেম্বর 2023, অ্যাপ্লিকেশন ইন ডেট 5 জানুয়ারি 2024। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য এম নিয়ে আছেন, তারা অবশ্যই শুরুর দিকে অ্যাডমিশন শেষ করে নেবেন। যত তাড়াতাড়ি পারেন অ্যাডমিশন করে ফেলবেন 18 তারিখ থেকে 5 তারিখ। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা শুরুর দিকে অ্যাডমিশনগুলো নিয়ে নেবেন। বর্তমানে ম্যাক্সিমাম সার্ভারই অনেক প্রবলেম দেখা যাচ্ছে, তো আপনারা প্রথম দিক থেকেই ট্রাই করে আপনারা আপনাদের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে নেবেন। অ্যাডমিশন অ্যাপ্লাইয়ের জন্য যদি কারো কোনো হেল্প প্রয়োজন হয়, কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি পরবর্তীতে 7 কলেজ, আইএবি, এমবিবিএস যে কোনো অ্যাডমিশনের ডেট আসলেই বা কোনো নিউজ থাকলেই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে খুব সহজেই আমার ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি খুব সহজেই বিস্তারিত অ্যাডমিশন সম্পর্কে জানতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।